হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কোথায় চাইনিজ শিখবো বা কার কাছে চাইনিজ শিখবো। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যখন আমি চাইনিজ প্রজেক্টে ছিলাম, তখন একটা ভিডিও তৈরি করছিলাম যে আপনারা কোথায় এবং কিভাবে চাইনিজ ভাষাটা শিখতে পারেন। তো চাইনিজ ভাষা শেখার জন্য আজকে আমি দুইটা ওয়ে নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে চাইনিজ ভাষাটা শিখতে পারেন। তো প্রথমত, যারা চায়নাতে আছেন তো তারা তো চাইনিজ ইউনিভার্সিটি থেকে চাইনিজ ভাষা শিখতে পারেন। আপনার ইউনিভার্সিটিতে আপনি যখন ব্যাচেলর করতে আসবেন তখন আপনার ইউনিভার্সিটি থেকে শেখানো হবে। এবং যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে অনেকেই এখন চাইনিজ ভাষাটা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করতেছেন, কারণ বাংলাদেশে এখন অনেক কোম্পানি চাইনিজ ভাষার জন্য গুরুত্ব দিচ্ছে আর কি। যেমন ব্যাটারি, চাইনিজ অনেক ব্যাটারি কোম্পানি আছে, প্লাস গার্মেন্টসগুলো আছে, হ্যাঁ। এবং রিসেন্টলি যে অনেক ওষুধ কোম্পানি যেগুলো চাইনিজ ভাষার জন্য রিকোয়ারমেন্ট থাকে। এবং বাংলাদেশে যে চাইনিজ প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতেও কি দোভাষী নেওয়া হয়, ঠিক আছে। তো গার্মেন্টস বলেন বা ওষুধ কোম্পানি বলেন, ঠিক আছে, বা প্রজেক্টগুলোতে বলেন, সব জায়গায় চাইনিজ দোভাষী প্রয়োজন হয়। এবং আরও বিভিন্ন জায়গায় দোভাষী প্রয়োজন হয়, সেগুলো আলোচনা করলাম না। তো এখন মূল আলোচনায় আসা যাক যে আপনারা কোথায় চাইনিজ ভাষাটা শিখতে পারেন। এটাই আজকের মূল আলোচনা। তো আজকে আমি দুইটা ওয়ে নিয়ে আলোচনা করব। যারা বাংলাদেশে আছেন তাদের নিয়ে আলোচনা করব, কারণ যারা চায়নাতে আছেন তারা আপনার তো চাইনিজ ইউনিভার্সিটি থেকেই আপনার চাইনিজ ভাষাটা শিখতে পারেন। তো বাংলাদেশে যারা আছেন তারা কি করতে পারেন যে আপনারা বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, আমি আগের ভিডিওতে বলছিলাম। তো ঢাকা ইউনিভার্সিটির যে ভাষা ইনস্টিটিউট আছে, আপনি সেখান থেকে চাইনিজ ভাষাটা শিখতে পারেন। এবং আরেকটি ইউনিভার্সিটি, সেটার কথা বলবো, সেটা নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আপনি চাইনিজ ভাষাটা শিখতে পারেন। এই দুই জায়গায় চাইনিজ টিচার আছে, তারা আপনাকে চাইনিজ ভাষাটা শেখাবে। এবং আরও কিছু ইউনিভার্সিটি আছে, মেবি শান্তা মরিয়ম এবং ব্রাক ইউনিভার্সিটি, এগুলোতেও শেখানো হয়। যদিও আমি শিওর না এখন তারা শেখায় কিনা। এক সময়ে তারা যে চাইনিজ ভাষাটা শেখাইতো, তাদের কোর্স ছিল। এখন তাদের এই কোর্সটা আছে কিনা সেটা আমি আসলে শিওর না। তো আপনারা সেখানে গিয়ে কথা বলতে পারেন বা খোঁজ নিতে পারেন, ঠিক আছে। তো এটা আমার প্রথম ওয়ে, যে আপনারা চাইনিজ যে ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটিতে বা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে শিখতে পারেন। এটা ফার্স্ট ওয়ে। এখন দ্বিতীয় যে একটা ওয়ে, সেটার কথা বলবো, সেটা যে আপনি দ্বিতীয় কার মাধ্যমে শিখতে পারেন। ধরেন আপনার ফার্স্ট যে ওয়ের কথা বললাম, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শান্তা মরিয়ম বা ব্রাক, এগুলোতে আপনার গিয়ে চাইনিজ ভাষাটা শেখা সম্ভব না। কেন সম্ভব না? কারণ অনেকেই চাইনিজ যে কোম্পানি আছে বা প্রজেক্টগুলোতে জব করেন, তো জব ছেড়ে দিয়ে আপনারা অনেকেই যে ওখানে গিয়ে শিখতে চান না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, বা জব আপনারা অনেকে ছাড়তেও চান না, কারণ জব ছেড়ে দিয়ে সবার পক্ষে 6 মাস থেকে 1 বছর টাইম বসে থেকে যে চাইনিজ ভাষাটা শেখা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আপনারা যেভাবে শিখতে পারেন সেটা যে চায়নাতে যারা পড়াশোনা করছে বা যারা চাইনিজ ভাষা ভালো পারে, হ্যাঁ, এখন অনেকেই চাইনিজ ভাষা শেখায়, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব, যে যারা চায়নাতে পড়াশোনা করছে বা যারা চাইনিজ ভাষা ভালো পারে, হ্যাঁ, ভালো পারে বলতে কি কি দিক, সেগুলো আমি একটু পরে বলবো। তো ভিডিওটা যে কেটে দিবেন না, সম্পূর্ণটা দেখবেন যদি আপনি চাইনিজ ভাষা শিখতে আগ্রহী হয়ে থাকেন। তো আপনি কার কাছে চাইনিজ ভাষাটা শিখতে পারেন, সেটা যে যারা চায়নাতে পড়াশোনা করছে বা যারা ঢাকা ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। অর্থাৎ আমি পড়াশোনার কথা বলতে যারা চাইনিজ ভাষা শিখছে তাদের কথা বোঝাচ্ছি, যে যারা ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি বা চাইনিজ কোনো ইউনিভার্সিটি থেকে চাইনিজ ভাষা শিখছে। শুধু শিখলেই হবে না, এখানে যারা চায়নাতে পড়তে আসে সবাই চাইনিজ ভাষা শিখে, ঠিক আছে। তো শেখার একটা মানে কারো লেভেল আছে, কারো হয়তো কিছুটা পারে, বেশি পারে, ঠিক আছে। তো এখানে প্রথম যে রিকোয়ারমেন্টের কথা বলবো, আপনি একজন ব্যক্তিকে চুজ করতেছেন যার কাছ থেকে আপনি চাইনিজ ভাষা শিখবেন, ঠিক আছে। তো তার অন্তত যে যে একটা লেভেল থাকে SSK 4, হ্যাঁ, সেই লেভেলটা অন্তত থাকা উচিত, ঠিক আছে। চাইনিজ ভাষায় এখন পর্যন্ত 6টা লেভেল আছে। তো আপনি যার কাছে চাইনিজ ভাষা শিখবেন তার মিনিমাম SSK 4 পর্যন্ত থাকা উচিত, ঠিক আছে। যদি সে SSK 4 পর্যন্ত না পারে, সে আপনাকে কী শেখাবে, ঠিক আছে। ধরেন SSK 1 2 খুব ইজি, এগুলো তো আপনাকে সে শিখাইতেই পারে, ঠিক আছে। নি হাও মা, নিশি না করেন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আপনার SSK 1 2 3 শিখে হলো কোনো লাভ নেই আপনি যদি SSK 4 পর্যন্ত না শিখতে পারেন। SSK 4 ইন্টারমিডিয়েট লেভেল, হ্যাঁ, একটা মধ্যম লেভেল আর কি, ঠিক আছে। আপনি চায়নাতে আসতে চান বা চাইনিজ কোনো প্রজেক্টে বা কোম্পানিতে জব করতে চান, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই SSK 4 পর্যন্ত শেষ করতে হবে, ঠিক আছে। তো আপনি এমন একজন ব্যক্তির কাছ থেকে শিখতেছেন যে SSK 4 পর্যন্ত পারে না বা খুব বেশি তার প্রোনাউন্সিয়েশন ঠিক নাই, ঠিক আছে। তো আমি যেটার কথা বলতেছি, যে আপনি যার কাছে শিখবেন তার মিনিমাম SSK 4 পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে।
যে সে এখন SSK 5 দিক বা 6 দিক, এটা হচ্ছে কোনো ম্যাটার না। আপনি যেহেতু তার কাছে SSK 4 পর্যন্ত শিখবেন, তো আপনার যাচাই করা উচিত যে তার SSK 4 পর্যন্ত শেখা আছে কিনা। শেখা আছে বলতে শেখে তো সবাই, ঠিক আছে। এখন আপনি যার কাছে শিখতেছেন মানে সে আপনাকে কি টিচিং করবে, শিখাবে, ঠিক আছে। তো সে শিখছে মানে সে টিচিং করতে পারে, এটা হচ্ছে কি এমন না যে সে শিখছে জন্য সে টিচিং করতে পারবে বা আপনাকে শিখাইতেও পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে তার হচ্ছে যে SSK 4 এর যে সার্টিফিকেট একটা দেওয়া হয়, পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, ঠিক আছে। তো এই সার্টিফিকেটটাতে যাচাই করা হয় যে তার লিসেনিং, তার রিডিং, রাইটিং সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। তো সে যদি এই SSK 4 পরীক্ষাটা দিয়ে পাশ করতে পারে, তাহলে সে একজন ব্যক্তিকে চাইনিজ ভাষাটা শেখার জন্য আমি যোগ্য মনে করি, ঠিক আছে। আমি যোগ্য মনে করি, এটা আমার হচ্ছে অপিনিয়ন, আমার চিন্তা। তো সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। তো আমি যেটা মনে করলাম যে যার কাছে আপনি চাইনিজ ভাষা শিখবেন তার অন্তত একটা সার্টিফিকেট থাকা প্রয়োজন, যে সে হয়তো SSK 4 কমপ্লিট করছে, SSK 4 সার্টিফিকেট দিয়েছে, তার একটা সার্টিফিকেট থাকা প্রয়োজন। অথবা সে চাইনিজ কোনো ইউনিভার্সিটি থেকে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে চাইনিজ ভাষা শিখছে, কত লেভেল শিখছে, তার একটা সার্টিফিকেট থাকা প্রয়োজন। যেমন আমি আমারটা বলি, আমি 2019 সালে চায়নায় গিয়েছিলাম। আমি বাংলাদেশ থেকে কোথাও চাইনিজ শিখিনি, আমি চায়না থেকে সরাসরি চাইনিজ ভাষা শিখছিলাম। তো আমার প্রথম ইউনিভার্সিটি ছিল চেংদু ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো সেখানে আমি গিয়েছিলাম হচ্ছে 2019 সালে। তো 19 সালে আমি ওখানে পড়াশোনাটা শুরু করি। আমার ওই ইউনিভার্সিটিটা ছিল চাইনিজ মিডিয়াম। তো আপনারা যারা চায়নাতে পড়াশোনা করেন বা এই সম্পর্কে ধারণা আছে, তারা জানেন যে চায়নাতে যদি চাইনিজ মিডিয়ামে কেউ পড়াশোনা শুরু করতে যায়, তাহলে তার শুরুতে SSK 4 দিতে হয়, ঠিক আছে। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, SSK 4 দিয়ে চাইনিজ মিডিয়ামে ক্লাস শুরু করা। কারণ চাইনিজ যদি সে না জানে, তাহলে তো সে ক্লাসে কিছু বুঝবে না। তো ওই সময়টা আমার চাইনিজ ভাষা শেখা শুরু হয়েছিল আর কি। তো ওই সময় আমি চাইনিজ ভাষা শেখা শুরু করছিলাম। এরপরে করোনা চলে আসে এবং দেশেও যাওয়া হয়। তো আমি মোটামুটি হচ্ছে 2 বছর চাইনিজ ভাষা শিখছি আর কি। তো 19 সাল থেকে 20 সাল পর্যন্ত হচ্ছে আমি চাইনিজ ভাষা শিখছি, এবং আমার এটা সার্টিফিকেটও আছে। চেংদু ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আমি এখানে 2 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেষ করছি, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা পরীক্ষা নেওয়ার পরই তারা এই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইটা একটা সার্টিফিকেট আমার আছে। তো এবং SSK 4 এর সার্টিফিকেটও আছে, ঠিক আছে। তো আমি চাইনিজ ভাষাটা শেখা শুরু করছিলাম 19 সাল থেকে। 19 সাল এবং 20 সাল, এই 2 বছর আমি চাইনিজ ভাষা শিখছি। তো আমার 1 বছরের মতো লাগছিল SSK 4 কমপ্লিট করতে। 1 বছরে আমার SSK 4 শেষ হয়ে গেছে। তো আমি যে জার্নিটা শুরু করছিলাম চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর যে জার্নিটা, তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর জার্নিটা আমার শুরু হয়েছিল যে 2021 সালের দিকে আর কি, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলটাও ক্রিয়েট করা 2021 সালে। তো আমি আগে নিজে অন্তত ভালোভাবে চাইনিজ ভাষা শিখছি, দেন আমি এখানে চাইনিজ ভাষাটা আপনাদেরকে শেখানো শুরু করছি। তো আমি কিন্তু না শিখে অন্য কাউকে শিখাইতে আসিনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনি যার কাছে শিখবেন সেটা দেখবেন যে সে ভালোভাবে চাইনিজ ভাষা শিখছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা প্রথম রিকোয়ারমেন্ট থাকবে, যে আপনি এটা যাচাই করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার SSK 4 সার্টিফিকেট থাকতে হবে, অথবা তো সে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে, বাংলাদেশের ইনস্টিটিউট বলতে পারেন বা চাইনিজ কোনো ইনস্টিটিউট থেকে সে পড়াশোনা করছে 1 বছর বা 2 বছর, এবং সে চাইনিজ ভাষা পারে, ঠিক আছে। এবার আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে অনেকেই দেখছি যে বাংলা ভাষায় হচ্ছে যে চাইনিজ ভাষা শেখায়। আমাদের দেশে অনেকেই আছে যারা হচ্ছে অল্প শিক্ষিত আর কি, ঠিক আছে। তো তারা চায় আসলে যে বাংলা ভাষায় কীভাবে চাইনিজ ভাষাটা শেখানো যায়, ঠিক আছে, বা শেখা যায় আর কি। তারা শিখতে চায় যে বাংলায়। ভাই, আমাকেও আমার ইউটিউবগুলোতে কমেন্ট সেকশনে গিয়ে ফলো করলে আপনারা দেখবেন যে অনেকেই কমেন্ট করে, ভাই বাংলা ভাষায় শেখান, ঠিক আছে। তো একটা চরম সত্যি কথা, সেটা হচ্ছে যে বাংলা ভাষা আপনি কখনো চাইনিজ ভাষা ভালোভাবে শিখতে পারবেন না। শিখতে পারবেন, কিন্তু আপনার এখানে প্রোনাউন্সিয়েশনে 1000টা ভুল হবে, ঠিক আছে। তো আপনি চাইনিজ ভাষাটা কেন শিখতেছেন? হয়তো আপনার কোনো একটা উদ্দেশ্য আছে, যে আপনি হয়তো চায়নাতে পড়াশোনা করতে আসবেন, অথবা আপনি হয়তো চাইনিজ প্রজেক্টগুলোতে গিয়ে জব করবেন দুবাসী হিসেবে, বা ইঞ্জিনিয়ার হলেও অনেকে চাইনিজ ভাষা শেখে। তো আপনি চাইনিজ ভাষা শিখতেছেন, তো আপনি বাংলায় হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন করা শিখছেন আর কি। বাংলা ভাষায় যেটা চাইনিজ শেখানো হয়, অনেক ইউটিউব চ্যানেল হয়ে গেছে এখন যে বাংলা ভাষায় শেখায়, ঠিক আছে। তো এইখানে দেখবেন যে প্রোনাউন্সিয়েশনটা 100% অ্যাকুরেট হয় না। তো আপনি অনেক চাইনিজ পারেন, আমাকে অনেক নক দেয়, অনেকে বলে, আমার কাছে প্রচুর মেসেজ, ভাই আমি এরকম 1200 ওয়ার্ড পারি, ভাই 2000 ওয়ার্ড পারি। তো সে আজ পর্যন্ত সাকসেস না এখানে। কেন? কারণ সে বাংলায় শিখছে বা যেভাবে শিখছে তার প্রোনাউন্সিয়েশন কারেক্ট না। চাইনিজ তার ভাষা বুঝতে পারেন। তো আপনাকে যেমন চাইনিজের ভাষা বুঝতে হবে, আপনি যে কথা বলবেন, তো আপনার কথাটাও তো চাইনিজকে বুঝতে হবে। তো আপনার প্রোনাউন্সিয়েশন যদি এখানে খারাপ হয় বা প্রোনাউন্সিয়েশন সঠিক না হয়, তো সেক্ষেত্রে চাইনিজ আপনার কথা বুঝবে না, ঠিক আছে। এবং না বুঝলে আপনি যদি জব টিকেও যান 2 দিন বা 3 দিন, অতিরিক্ত 7 দিন জব করতে পারেন, দেন পরবর্তীতে চাইনিজ আপনাকে বের করে দিবে। কারণ আপনার দ্বারা তার কাজ হচ্ছে না, আপনার কাজ না হলে সে আপনাকে রাখবে না, ঠিক আছে। টাকা দিয়ে কেন সে আপনাকে রাখবে, ঠিক আছে। তো এই জন্য আমি বলতেছি যে বাংলা ভাষায় চাইনিজ ভাষাটা শেখা অ্যাভয়েড করবেন।
হ্যাঁ, কিছু কিছু হয়তো মনে থাকে না, তখন হচ্ছে লিখে রাখতে পারেন, কিন্তু একদম সরাসরি ভাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা ভাষায় চাইনিজ ভাষাটা শিখতে চাই, ঠিক আছে? না, এই জিনিসটা এত ইজি না যে আমি বাংলা ভাষায় চাইনিজ ভাষাটা শিখলাম। কিছু কিছু ওয়ার্ড আছে যে বাংলার সাথে সরাসরি সরাসরি মিলে যায়, যেমন নি, হ্যাঁ, এটা বাংলা লিখে দেওয়া যায়। কিছু উচ্চারণ অনেক কঠিন আছে, ওই উচ্চারণগুলো কখনো আপনি হচ্ছে যে বাংলায় লিখতে পারবেন না। এটা কারণটা কি সেটা এখন বলি। কারণ বাংলা যে আপনি উচ্চারণটা শেখাচ্ছেন, তো বাংলায় কোনো টোন আছে? টোন নাই। তো আমরা যে ফিনিংটা পড়ি, ফিনিংয়ের যে মাধ্যমে যে প্রনাউন্সিয়েশন করি বা উচ্চারণ করি, ওখানে কিন্তু টোন থাকে, যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। তো আপনি যে বাংলা ভাষায় প্রনাউন্সিয়েশন শেখাচ্ছেন, তো সেখানে আপনি টোন কীভাবে ইউজ করবেন? টোন তো আপনাকে উচ্চারণ করতে হবে না। তো একটা হচ্ছে যে ওইখানে সঠিক উচ্চারণ হয় না, আর একটা আপনি ওখানে টোন ব্যবহার করতে পারছেন না। চাইনিজ ভাষা যারা জানেন বা কিছুটা শিখছেন, হ্যাঁ, ধারণা আছে তাদের, তারা দেখবেন যে একই ওয়ার্ড অনেকগুলান থাকে, যে একই ওয়ার্ডের হচ্ছে যে একটা টোনের মানে ভিন্নতার কারণে হচ্ছে প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায় বা এর মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। আপনি চাইনিজকে একটা বলতে যাচ্ছেন, চাইনিজ বলতেছে আরেকটা, তাহলে তো হবে না, তাই না? তো এই জন্য বলবো, যা বাংলা ভাষায় যারা চাইনিজ ভাষা শিখতেছেন, এটা চরম মাত্রায় ভুল করতেছেন। আপনার যা সময়টা হচ্ছে অপচয় হচ্ছে, আর কিছুই হবে না, ঠিক আছে? তো বলবো যে বাংলা ভাষায় চাইনিজ ভাষা শেখাটা অ্যাভয়েড করবেন, বাদ দিবেন, ঠিক আছে? অনেকেই হচ্ছে ইউটিউবে ভিডিও দিয়ে ভরাই লাগছে, যে ভরাই ফেলতেছে যে বাংলা ভাষায় চাইনিজ শেখেন, ঠিক আছে? যেহেতু মানুষের চাহিদা, মানুষ শেখে, মানুষ যেটা চায় সবাই সেটা দেয়, ঠিক আছে? এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আর কি, ঠিক আছে? যাই হোক, দ্বিতীয় একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে যারা চাইনিজ ভাষা শিখতে চান দোভাষী হওয়ার জন্য, ঠিক আছে? তো তারা চেষ্টা করবেন যে একজন দোভাষীর কাছেই চাইনিজ ভাষাটা শেখার জন্য চেষ্টা করবেন। এখন অনেক দোভাষী আছে যারা জব করে। যখন আমি জব করছিলাম তখন আমি খুব একটা হচ্ছে যে ব্যাচ পড়াই নেই, তখন আমি 2-1জনকে পড়াইছিলাম। আমাকে কিছু ভাই রিকোয়েস্ট করছিল, ভাই আপনি আধা ঘন্টা হোক বা 10 মিনিট হোক আমাকে পড়াবেন। তো প্রজেক্টে যারা বা দোভাষী হিসেবে যারা জব করেন, তাদের আসলে ওই সময়টা থাকে না যে আপনাকে চাইনিজ ভাষা শেখাবে। কারণ প্রজেক্টে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জব করতে হয়, ডিউটি করতে হয়, বা হচ্ছে যে অনেক সময় সাইডে থাকতে হয়, ওভার টাইম থাকে, যাই হোক, মানে তারা ব্যস্ত থাকে আর কি। একটা জবের পাশাপাশি আবার টিচিং করা অনেক সময় সম্ভব হয় না। আবার অনেক দোভাষী আছে যারা হচ্ছে রিল্যাক্স থাকে, যাদের কাজ কম থাকে। সব দোভাষীর ক্ষেত্রে সেম না, অনেকে অফিসিয়াল জব করে, ঠিক আছে? তো যাই হোক, যে আপনি চেষ্টা করবেন, যদি আপনি খুঁজে পান তাহলে আপনি চেষ্টা করবেন যে একদম দোভাষীর কাছেই চাইনিজ ভাষাটা শেখার জন্য, ঠিক আছে? কারণ দোভাষীর কাছে আপনি যদি চাইনিজ ভাষা শিখেন, তাহলে আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবেন। কারণ কি, তার 1 বছর বা 2 বছর একটা কি অভিজ্ঞতা আছে, ঠিক আছে? সে আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্প করতে পারবে, যে কোন বিষয়গুলো লাগবে, কীভাবে চাইনিজ ভাষা শিখবেন, কীভাবে চাইনিজদের সাথে কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে? এবং সাইডের যে ভাষা থাকে, আমরা যখন একটা প্রজেক্টে যাই তখন সাইডের কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা সে আপনাকে শিখাই দিতে পারবে। এগুলো আপনি কখনো কোনো চাইনিজ টিচারের কাছে বা কোনো চাইনিজ বইয়ের কাছে শিখতে পারবেন। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে যদি শেখেন, তো তার একাডেমিক যে পড়াশোনা, বইয়ে যেগুলো আছে সেগুলোই পড়াবে। এবং বইয়ে কখনো এই প্রজেক্টে বা অফিসিয়াল কোনো হচ্ছে কথাবার্তা লেখা থাকে না, খুব একটা লেখা থাকে না, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন যে একজন দোভাষীর কাছে চাইনিজ ভাষা শেখার জন্য, সে আপনাকে অনেকভাবে হেল্প করতে পারবে। এবং আপনি যদি তার কাছে ভালোভাবে চাইনিজ ভাষা শিখেন, সময় দেন তার কাছে, তাহলে আপনি চাইনিজ ভাষা ভালো পারেন, তাহলে সে আপনাকে হেল্প করবে। কারণ তার অনেকগুলো চাইনিজের সাথে কমিউনিকেশন থাকে, হ্যাঁ, অনেক চাইনিজের সাথে তার হচ্ছে যোগাযোগ থাকে। কোনো একটা চাইনিজের দোভাষী লাগলে তাকে বলবে, আপনাকে বলবে না যে আমার একটা দোভাষী লাগবে, ঠিক আছে? তাকে বলবে। তো সে যখন জানবে যে আমার এই স্টুডেন্টটা ভালো, তখন সে তাকে রেফার করতে পারবে, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে আপনি চেষ্টা করবেন যে একজন দোভাষী, তার কাছে আপনি চাইনিজ ভাষাটা শেখার জন্য, যারা আসলে দোভাষী হওয়ার জন্য চাইনিজ ভাষা শিখবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে সে আপনাকে জবের ক্ষেত্রে হেল্প করতে পারেন। আমি এখানে বলতেছি না যে গ্যারান্টি দিবে, ঠিক আছে? গ্যারান্টি দিবে যে সে আপনাকে জব পাইয়ে দেবে, এমন কোনো আছে যে তার হচ্ছে ক্ষমতা নাই। কারণ এখানে আপনার অ্যাবিলিটি থাকতে হবে। আপনি যদি তার কাছে ভালোভাবে চাইনিজ শিখেন, তার মানে তার যে দিক নির্দেশনা আছে সেগুলো ফলো করেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে সে আপনাকে রেফার করবে আর কি। রেফার বলতে সে আপনাকে সুপারিশ করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা আমি আলোচনা করলাম। যে যারা দোভাষী হতে চান তারা চেষ্টা করবেন যে দোভাষী ছিল, যেমন আমি নিজেও দোভাষী ছিলাম কক্সবাজার সাবমেরিন প্রজেক্টে। আমি ওখানে প্রায় 1.5 বছর, 1.5 বছর মতো জব করছি, ঠিক আছে? তো চেষ্টা করবেন যে দোভাষী, যে চাইনিজ ভাষা শেখায়, তার কাছে চাইনিজ ভাষাটা শেখার জন্য। এরপরে আসা যাক যে যারা চায়নাতে আসবেন চাইনিজ ভাষা শিখতে যাচ্ছেন, ঠিক আছে? যে আপনি হয়তো প্ল্যান করতেছেন আমি 2026 সালে যাব, 2025 সালে চায়নাতে যাব পড়াশোনার জন্য, বা অনেকে আছেন হয়তো SSK4 পরীক্ষা দিবেন আর কি। এখন চায়নাতে সবগুলো ইউনিভার্সিটি আছে SSK4 এর রিকোয়ারমেন্ট থাকে। ব্যাচেলরের আগে অবশ্যই SSK4
সার্টিফিকেট জমা দিয়ে তারপর হচ্ছে ব্যাচেলরের সার্টিফিকেটটা নিতে হবে। তো এই জায়গাতে এসে অনেক স্টুডেন্ট আটকে যাচ্ছে, তাদের ব্যাচেলর কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু SSK4 এর সার্টিফিকেট বা তারা SSK4 কমপ্লিট করতে পারে না, ঠিক আছে। এই কারণে তাদেরকে অনেক সময় সার্টিফিকেট ছাড়াই, ব্যাচেলর সার্টিফিকেট ছাড়াই দেশে চলে যেতে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি চায়নাতে আসবেন বা SSK4 পরীক্ষা দেবেন, এই জন্য চাইনিজ ভাষা শিখতেছেন। তো আপনি ট্রাই করবেন যে চায়নাতে পড়াশোনা করছে, হ্যাঁ, যার চাইনিজ ভাষা চায়নাতে শেখা হয়েছে তার কাছে চাইনিজ ভাষা শেখার জন্য। এবং আপনি যেহেতু টার্গেট নিচ্ছেন যে আপনি SSK4 কমপ্লিট করতে হবে, SSK4 পাস করতে হবে, তাহলে যে SSK4 পাস করছে তার কাছে চাইনিজ শিখতে হবে, ঠিক আছে। এখন এমন একজনের কাছে আপনি চাইনিজ ভাষা শিখতেছেন যে কখনো SSK4 পরীক্ষা দেয়নি বা তার এই সম্পর্কে কোনো নলেজ নাই, তার কাছে আপনি শিখে কী করবেন, সেটা আপনার বিবেচনা, ঠিক আছে। তো যে চায়নাতে শিখছে চাইনিজ ভাষা তার কাছে শেখার ট্রাই করবেন, কারণ চায়নার যে কালচার, চায়নার যে বিষয়গুলো সে আপনাকে ভালোভাবে বুঝে পড়াইতে পারবে, ঠিক আছে। এবং SSK4 এর যে পরীক্ষার যে নিয়ম কানুন বা হচ্ছে যে কীভাবে পরীক্ষা দিবেন, কিছু টেকনিক থাকে, শর্টকাট টেকনিক থাকে, যেটাই হোক সে আপনাকে সেই জিনিসগুলো শেখাই দিতে পারবে, ঠিক আছে। এবং সে কীভাবে SSK4 পাস করছে আপনি তার কাছে সেই জ্ঞানটা নিতে পারবেন। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে যে এখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখেই অনেকে চাইনিজ ভাষা শেখার সিদ্ধান্ত নিয়ে নেন, ঠিক আছে। তো আপনারা হচ্ছে কোনো একটা জিনিস দেখেই সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি ভেবে দেখবেন যে আপনি কোথায় চাইনিজ ভাষা শিখবেন, এগুলো দেখবেন, দেখে আপনি চাইনিজ ভাষাটা শেখা শুরু করবেন। এবং আপনি যদি চাইনিজ ভাষা শিখতে চান, শেখার আগে আমি আগের ভিডিওতেও বলছিলাম যে অবশ্যই ভালোভাবে চাইনিজ ভাষা শিখতে হবে, কারণ এখন বাংলাদেশে প্রচুর মানুষ চাইনিজ ভাষা শিখতেছে, ঠিক আছে। কারণ এটার হচ্ছে যে অনেক চাহিদা, বা কে যে চাইনিজ ভাষা পারে তারা অনেক মূল্য, ঠিক আছে। এটা যারা চাইনিজ প্রজেক্টগুলোতে আছেন, যারা চাইনিজ কোম্পানিতে জব করেন তারা জানেন। আমি এখন পর্যন্ত সৌদি আরব, ওমান, আরও কয়েকটা দেশে হচ্ছে যে কিছু বাংলাদেশি ভাইদেরকে চাইনিজ ভাষা শিখেছি, কারণ তারা ওইখানে চাইনিজ প্রজেক্টে আছে। এখনও একজন ভাইকে আমি পড়াচ্ছি, সে সৌদি আরবে জব করে চাইনিজ প্রজেক্টে, ঠিক আছে। তো যারা চাইনিজ প্রজেক্টে আছেন তারা এটার মূল্যটা জানেন যে চাইনিজ ভাষাটা গুরুত্বপূর্ণ কতটুকু, ঠিক আছে। তো যারা চাইনিজ ভাষা শেখার সিদ্ধান্ত নেবেন তারা অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছেন আমি মনে করি। তো এই জন্য আপনাকে সব কিছু সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে এবং ভালোভাবে চাইনিজ শিখতে হবে। মানে আপনি SSK1 2 শিখলেন, শিখে ছেড়ে দিলেন তাহলে হবে না, ঠিক আছে। বা আপনি হচ্ছে যে ভাবলেন যে আমি তো পড়তেছি হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনাকে খুব ভালোভাবে সময় দিতে হবে, SSK4 পর্যন্ত ভালোভাবে কমপ্লিট করতে হবে। লিসেনিং এবং স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ, চাইনিজের কথা শুনে বুঝতে হবে এবং আপনি যেন চাইনিজে কথা বলতে পারেন এবং আপনার কথা যেন চাইনিজ বুঝে, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই জন্য বলবো যারা চাইনিজ ভাষা শিখবেন আগে আপনার যে ডিসিশনটা আছে সেটা খুব ভালোভাবে বসে আপনি চিন্তা করবেন যে আমি আসলে চাইনিজ ভাষা শিখবো কিনা বা আমি শিখতে পারবো কিনা, ঠিক আছে। তো এবং আরেকটা বিষয় থাকে সময়ের, ঠিক আছে। তো সময়ের বিষয়টা যে SSK4 কমপ্লিট করতে আপনার SSK1 থেকে 4 পর্যন্ত, SSK1 2 3 এগুলো কিন্তু খুবই ইজি, ঠিক আছে। এগুলো শেষ করতে খুবই কম সময় লাগে। SSK1 থেকে 3 আপনি চাইলে 3 মাসে শেষ করতে পারবেন, যারা রেগুলার সময় দিবেন তারা পারবেন আর কি, ঠিক আছে। তো মিনিমাম আমি যদি মিনিমাম সময় ধরি আপনার SSK1 2 3 3 মাস এবং SSK4 6 মাস। 6 মাস হচ্ছে যে খুবই কম সময়, ঠিক আছে। আমি বলবো খুবই কম সময়। হ্যাঁ, আমি ইউটিউবে দেখি মাঝে মাঝে থাম্বনেল দেওয়া থাকে 3 মাসে চাইনিজ ভাষা শিখুন, খুব সহজে চাইনিজ ভাষা শিখে ফেলুন 1 মাসে, 7 দিনে, 10 দিনে। এগুলো জাস্ট হচ্ছে আইকেসি থাম্বনেল আর কি, যা হচ্ছে আপনাকে হচ্ছে যে বিজ্ঞাপন দেওয়ার জন্য বা আপনাকে আকর্ষণ করার জন্য হচ্ছে এই থাম্বনেলগুলো দেওয়া হয়। তো 3 মাসে আসলে চাইনিজ ভাষা শেখা সম্ভব না, ঠিক আছে। মানে শিখতে পারবেন খুব ভালোভাবে, মানে চাইনিজ ভাষা শেখা মানে আপনাকে এখানে একটা জিনিস মনে করেন যে আপনি চাইনিজ ভাষা শিখতেছেন, SSK4 শিখতেছেন, SSK4 হচ্ছে 1200 ওয়ার্ড। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমি এখন বাংলা ভাষায় কথা বলতেছি, আমি যদি মাত্র বাংলা ভাষায় 1200 শব্দ জানি তা আমি কি খুব বেশি কথা বলতে পারবো আপনার সাথে? পারবো না। তো SSK4 মাত্র 1200 ওয়ার্ড এবং আপনি 3 মাসে শেষ করতে পারবেন, 1200 ওয়ার্ড শেষ করতে পারবেন। এবং এখানে একটা বিষয় আমি বলি, যেহেতু এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা, এগুলো নিয়ে আমি হচ্ছে প্রায় 1-2 ঘন্টা আলোচনা করতে পারবো, ঠিক আছে। অনেকেই 1200 ওয়ার্ড শেষ করে ফেলেন, হ্যাঁ, মানে শুধু ওয়ার্ড শেষ করে ফেলেন 1 মাসে 2 মাসে শেষ করে বলেন যে ভাই আমার SSK4 কমপ্লিট, ভাই আমাকে একটা জব দেন, ভাই আমাকে একটা জব রেফার করেন। SSK4 এর ওয়ার্ড কমপ্লিট করার মানে আপনি খুব বেশি কিছু করে ফেলেন নাই। আপনি ধরেন 5000 ওয়ার্ড শিখে ফেলছেন, কিন্তু আপনাকে তো কথা বলতে হবে, ওয়ার্ড তো সাজাইতে হবে না। তো এই জন্য আপনাকে গ্রামার লাগবে, কথা বলার জন্য আপনাকে গ্রামারটা ভালো শিখতে হবে এবং আপনাকে কথা বলতে পারতে হবে, ঠিক আছে। আপনি 3 মাসে 1200 বার শিখতে পারবেন, এটা কোনো সমস্যা না।
কিন্তু আপনাকে ভালোভাবে কথা বলতে হবে, ফ্লুয়েন্ট হইতে হবে, আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে, এগুলোতে আপনার সময় যাবে, ঠিক আছে? তো আমি যেটা বলবো যে মিনিমাম আপনার 6 মাস সময় লাগবেই, মাস্ট, ভালোভাবে শিখতে যদি চান। এবং 6 মাস সময় আপনাকে কি ভালোভাবে সময় দিতে হবে, মিনিমাম প্রতিদিন ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ঠিক আছে? যে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা, মানে প্রতিদিন আপনাকে রেগুলার সময় দিতে হবে। আপনি ধরেন আজকে 2 ঘন্টা পড়লেন, কালকে পড়লেন না, বা আবার 7 দিন পরে পড়া শুরু করলেন, বা আবার 2 দিন পর পড়লেন, এভাবে পড়লে আপনি শিখতে পারবেন। এভাবে 6 মাস কাভারও হবে না, ঠিক আছে? তো মিনিমাম 6 মাস, এবং সর্বোচ্চ যদি বলি তাহলে 1 বছর। আমারও 6 মাসে শেষ হয়ে গেছিলো। এখানে চাইনিজ ইউনিভার্সিটিগুলো হচ্ছে কী করে, 3 মাসে একটা সেমিস্টার এবং 2টা সেমিস্টার হচ্ছে 6 মাসে তারা SSK4 কমপ্লিট করে ফেলে, ঠিক আছে? তো আমার SSK4 হচ্ছে যে 6 মাসে শেষ হয়ে গেছিলো, কিন্তু মোটামুটি ভালোভাবে ফ্লুয়েন্ট হইতে আমারও 1 বছরের মধ্যে সময় লাগছে, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা, আপনি 6 মাসে যে ফ্লুয়েন্ট হইতে পারবেন না এটা আমি বলতেছি না, 6 মাসেও ফ্লুয়েন্ট হওয়া সম্ভব। কারণ আপনি যদি রেগুলার সময় দেন ভালোভাবে, তাহলে আপনি 6 মাসেও শেষ করতে পারেন। আমরা যখন চায়নাতে এসে শিখছিলাম তখন আসলে মানে টিচাররা যেমনি আগাচ্ছিল আমরা অমনি আগাচ্ছি, ঠিক আছে? কিন্তু এখানে আপনি যখন নিজে পড়বেন বা কোনো একটা টিচারের কাছে পড়বেন বা আমার কাছে পড়বেন, তখন আমি হয়তো SSK1 2 এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। কারণ এগুলো হচ্ছে যে খুবই ইজি ওয়ার্ড থাকে, মাত্র দেশের ওয়ার্ড থাকে। এটা হচ্ছে কি আপনি 15 দিন 20 দিন, হ্যাঁ, বা 22 দিনে হচ্ছে কি SSK1টা শেষ করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি বলবো মিনিমাম 6 মাস সময় লাগবে। আপনি যদি আরও বেশি সময় দিতে পারেন, ঠিক আছে? ধরেন আপনি 8 মাস সময় দিলেন 6 মাসের জায়গায়, এটা খুব ভালো। তো আপনি অন্তত 6 মাস থেকে 1 বছর সময় এটার জন্য ইনভেস্ট করবেন, ঠিক আছে? আমি আগের ভিডিও বলছিলাম যে আপনাকে একটা সময় ইনভেস্ট করতে হবে, হ্যাঁ? আপনি একটা ফিডব্যাক পাইতে যাচ্ছেন, আপনি দোভাষী যখন হয়ে যাবেন তখন একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। তো এই জন্য আপনি এমন না আজকে চাইনিজ ভাষা শিখলেন কালকেই গিয়ে জবে জয়েন করবেন, বা 1 মাস পরেই জবে জয়েন করবেন। মানে আমাদের অনেকেই এই ধৈর্যটা থাকে না যে আমাকে আগে ভালোভাবে শিখতে হবে, দেন আমি এটা থেকে একটা ফিডব্যাক পাবো। অনেকেই মানে খুব দ্রুত এইটা হচ্ছে চান আর কি, ঠিক আছে? আমার কাছে অনেক স্টুডেন্ট আসে, ভাই আমাকে 2 মাসেই শিখিয়ে দেন, ঠিক আছে? 2 মাসে আমি তো শিখাই দিতে পারবো, কিন্তু জিনিসটা তো আপনাকে নিতে হবে না। এখানে আমি হচ্ছে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? তো আপনাকে এই জিনিসটা রিসিভ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে আমার একটা স্টুডেন্ট ছিল, সে চায়না একটা ইউনিভার্সিটিতে পড়ে। তো ওর সে খুব কম সময় ছিল আর কি, যে মানে কম সময় বলতে তার কিছুদিন পরে গ্রাজুয়েশন হয়ে যাবে। তো সে বলতেছে ভাই আমাকে 2 মাসের মধ্যে SSK4 কমপ্লিট করে দেন, ঠিক আছে? তো আমি ওকে হচ্ছে প্রতিদিন পড়াইছি, ঠিক আছে? প্রতিদিন পড়াইছি, এবং এমন হয়েছে যে একদিনে হচ্ছে 2টা করে লেসন পড়াইছি, ঠিক আছে? তো ওকে হচ্ছে কি 2 মাস 3 মাসেই আমি হচ্ছে যে 2 মাসের মধ্যে হচ্ছে SSK4 কমপ্লিট করাইছিলাম, আর 1 মাসে হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করাইছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, মানে যদি আপনি সময় দেন, এখানে অসম্ভব বলে কিছু নেই, সময়ের ব্যাপার আর কি। সময় দিতে হবে, হ্যাঁ? আমি আপনাকে পড়াবো, আপনি যদি ওইভাবে রিসিভ করতে পারেন তাহলে 6 মাসও যথেষ্ট, ঠিক আছে? তবে আমি বলবো মিনিমাম হচ্ছে কি 6 মাস, এবং সর্বোচ্চ হচ্ছে 1 বছর আপনি সময় দিবেন এবং ভালোভাবে শিখবেন, ঠিক আছে? আপনি এখান থেকে যদি একটা ভালো পরিমাণে ফিডব্যাক পাইতে চান, তাহলে অবশ্যই 6 মাস সময় আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং আপনার ওইভাবে একটা প্ল্যানিং করতে হবে যে আমি এই সালের বা এই বছরের এই সময়টা আমি এইখানে সময় দিব। সেটা জবের সাথে সাথে হোক, মানে জব কন্টিনিউ করতেছেন এবং চাইনিজ ভাষা শিখতেছেন, সেটা হতে পারে। অথবা আপনি যদি পারেন যে না আমি শুধু চাইনিজ ভাষাটাই শিখবো এই কয়দিন, সেটাও করতে পারেন, ঠিক আছে? যারা জব করেন আমি বলবো যে আপনার জব ছেড়ে দেওয়ার দরকার নেই, কারণ আপনি এখন জব করতেছেন এবং আরেকটা প্ল্যান করতেছেন, যে প্ল্যানটা আপনার সাকসেস হইতেও পারে। আপনি আগে দেখেন যে আপনি ভালোভাবে চাইনিজ শিখতে পারেন কিনা। যখন দেখবেন যে না আমি ভালোভাবে চাইনিজ শিখতে পারতেছি, আমার চাইনিজ অনেক ফ্লুয়েন্ট, তো সেক্ষেত্রে আপনি ওই জবটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আরও কয়েকদিন ভালোভাবে সময় দিবেন, ঠিক আছে? আগেই জব ছেড়ে দিয়ে এখানে সময় দিলেন 6 মাস, অনেকের ফ্যামিলি আছে, তো আপনার ফ্যামিলি চলবে কীভাবে? তো আপনি জবের পাশাপাশি এটা শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওর আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে যারা দোভাষী হইতে চাচ্ছেন তারা অবশ্যই SSK4 কমপ্লিট করবেন। এখন আগের মতো হচ্ছে যে SSK3 দিয়ে জব পাওয়া যায় না। আগে দোভাষীর সংখ্যা কম ছিল বাংলাদেশে, তখন হয়তো কি SSK3 যারা জানে তাদেরকেও হচ্ছে যে প্রজেক্টে নিয়ে নিত বা ইন্টারভিউ দিলে নিয়ে নিত। এখন হচ্ছে যে SSK3 জানার লোক অনেক, ঠিক আছে? তো আপনাকে মিনিমাম SSK4 কমপ্লিট করতে হবে, এবং অনেক জায়গায় হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে, অনেক জায়গায় রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে SSK4-এর সার্টিফিকেট থাকা লাগবে, ঠিক আছে? এটা একটা বিষয়, যদিও আমি এটাকে খুব গুরুত্ব দেই না, ঠিক আছে? আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাই SSK4 সার্টিফিকেট থাকা লাগবে কিনা। আপনার যদি SSK4 সার্টিফিকেট নাও থাকে, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন চাইনিজ আপনার ইন্টারভিউ নেবে, এবং চাইনিজ ইন্টারভিউ কেন নেবে? যে আপনার ভাষাটা কীরকম, যেহেতু সে নেটিভ স্পিকার। আমি যদি একটা আছে যে ফরেনার্সের ইন্টারভিউ নেই যে সে কেমন বাংলা ভাষা পারে, তাহলে আমি তার সাথে একটু কথা বললে বা তার সাথে যদি আমি 1 মিনিট কথা বলি বা তার ইন্টারভিউটা নিই, তাহলে আমি কি বুঝে যাবো না যে তার বাংলা কীরকম?
সে যদি আমার কাছে এসে কাজ করে তার দ্বারা কি কাজ হবে কি না, তাহলে আমি এটা বুঝতে পারবো, তাই না? তো চাইনিজরাও ইন্টারভিউটা নেয় ওই জন্য যে আপনাকে দেখে যে আপনার চাইনিজ লেভেলটা কীরকম। তো আপনার যদি চাইনিজ লেভেল ভালো হয়, আপনি যদি ভালোভাবে চাইনিজ শিখেন, এখানে SSK ফোরের সার্টিফিকেট তেমন হচ্ছে যে রিকোয়ারমেন্ট না বা হচ্ছে যে লাগবেই এমন কোনো বিষয় না, ঠিক আছে? তো মানে আমি যেটা বলতেছিলাম সেটা SSK 4 পর্যন্ত অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং যদি আপনি পরীক্ষা দিতে পান তো সেক্ষেত্রে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাগুলো হয় আসলে, নর্থ সাউথে খুব কম পরীক্ষা হয়। তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? পরীক্ষার ফিও আছে, ওই ফিটা দিয়ে আপনি হচ্ছে যে সেখানে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এবং সার্টিফিকেট এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সার্টিফিকেট অনেকেরই থাকে। যেমন যারা চায়নাতে, আমি একটু আগে বলছি যে যারা চায়নাতে পড়াশোনা করতে আসে তারা হচ্ছে যে SSK 4-এর রিকোয়ারমেন্ট থাকে, তারা কোনোভাবে SSK 4টা পাস করে ফেলে, ঠিক আছে? যে কষ্ট করে হোক পাস করে ফেলবো, ঠিক আছে? তো SSK 4 পাস করলেই যে একজন মানুষ হচ্ছে যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, এটা গ্যারান্টি কেউ দিতে পারে না। তো আপনার এখানে যে সার্টিফিকেটটা হচ্ছে মূল উদ্দেশ্য থাকা উচিত না, আপনার মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে আপনার যে চাইনিজ ভাষাটা সেটা যেন ফ্লুয়েন্ট হয়, ঠিক আছে? আপনি যেন চাইনিজ ভাষায় কথা বলতে পারেন, ঠিক আছে? এবং চাইনিজের কথা যেন শুনে বুঝতে পারেন, এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম যে আপনার অবশ্যই SSK 4 পর্যন্ত লেভেলটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং SSK 1 2 3 হচ্ছে যে আপনার শেষ করে কোনো লাভ নেই, কারণ এখানে মাত্র 600টা ওয়ার্ড, 600 ওয়ার্ড জেনে আপনি কতটুকু কথা বলবেন? একটা প্রজেক্টে যখন যাবেন, একটা কোম্পানিতে যখন যাবেন, তখন আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হবে। তো আপনি এখানে SSK 3 পর্যন্ত, আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই SSK 3 দিয়ে কি জব পাওয়া যাবে? SSK 3 দিয়ে জব পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। অনেক সময় নেয় যে যারা হচ্ছে কম্পিউটার কাজ পারে তারা হচ্ছে SSK 3 দিয়েও জব পেয়ে যায়, ঠিক আছে? তো আপনার মিনিমাম হচ্ছে SSK 4 পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। এবং যেটা বলছি, আপনি যার কাছে শিখবেন তার জন্য অলরেডি SSK 4 কমপ্লিট থাকে। আপনি তার কাছে শিখতে যাচ্ছেন SSK 4, সে মাত্র পারে SSK 1 2 3, এগুলোই দিয়ে সে পড়ায়, ঠিক আছে? তো তার কাছে শিখে আপনার কোনো লাভ নেই। এক কথায় আমার এই ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য ছিল যে যারা চাইনিজ ভাষা শিখবেন তারা অবশ্যই ভালো কোনো জায়গা থেকে চাইনিজ ভাষা শিখবেন, ঠিক আছে? হয় আপনারা ঢাকা ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো থেকে শিখতে পারেন, ঠিক আছে? এবং আপনারা যদি ওইখানে যা শিখতে না পারেন তাহলে একজনকে আপনি চুজ করবেন বা বেছে নেবেন যে হচ্ছে যে এই আমি যে রিকোয়ারমেন্টগুলো বললাম যে তার জন্য অন্তত SSK 4 থাকে বা সে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে চাইনিজ ভাষা শিখছে, যার প্রোনাউন্সিয়েশন ভালো, মানে আপনি যার কাছে শিখতেছেন তার প্রোনাউন্সিয়েশনও কিন্তু ভালো হইতে হবে। তার প্রোনাউন্সিয়েশন নড়বড়, আপনাকে সে কী শিখাবে, ঠিক আছে? সে আপনার ভিত্তিটাই হচ্ছে ভালো মতো শিখাতে পারবে না। তো তার একটা সার্টিফিকেট থাকা প্রয়োজন, সেটা হচ্ছে ওই কলেজ থেকে হোক বা ইউনিভার্সিটি থেকে হোক বা SSK 4-এর সার্টিফিকেট হোক, এটা তার থাকা প্রয়োজন, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করে চাইনিজ ভাষা শিখবেন। তো আমি একটা ব্যাচ চালু করব, সেটা হচ্ছে যে দোভাষী ব্যাচ। এর আগেও প্ল্যান করছিলাম কিন্তু অনেক ব্যস্ততার কারণে হয়নি। তো এই ব্যাচটা হবে 6 মাসের একটা কোর্স, যে দোভাষী কোর্স। যারা এই ব্যাচে পড়বেন বা ভর্তি হবেন তারা দোভাষী হবেন আর কি। 6 মাস আপনাকেও, আমি যেমন সময় দেবো আপনাকে 6 মাস, আপনাকেও সময় দিয়ে ভালোভাবে শিখতে হবে। যদি আপনি এটা আমাকে ইনশিওর করতে পারেন যে আপনি ভালোভাবে সময় দিবেন, তাহলে আপনার জন্য এই কোর্স, অথবা আপনি এই কোর্সটা অ্যাভয়েড করতে পারেন। যারা 6 মাস সময় দিবেন ভালোভাবে তারাই আমার এই কোর্সটা করবেন, ঠিক আছে? তো এই কোর্সটার মূল উদ্দেশ্য থাকবে যে আপনাকে দোভাষী হিসেবে তৈরি করার জন্য, এবং 6 মাস, এবং 6 মাস পর আবার একটা নতুন কোর্স চালু হবে, মানে সেম কোর্স রানিং থাকবে আর কি, যে এই কোর্সটা শেষ হওয়ার পর 6 মাসের পরবর্তীতে আবার একটা 6 মাসের কোর্স শুরু হবে, ঠিক আছে? মানে দোভাষী কোর্স আমি একটা রানিং করব, যেহেতু আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং প্রায় আমি 2-3 বছর থেকে চাইনিজ ভাষা শেখাচ্ছি। চায়নাতে এসে চাইনিজ ভাষা শিখছি, এখনও চায়নাতে আসি, হ্যাঁ। চায়নাতে হচ্ছে অনেক দিনের একটা আমার অভিজ্ঞতা। তো এই জন্য আমি একটা চাইনিজ ভাষার হচ্ছে যে কোর্স চালু করতেছি। চাইনিজ ভাষা আমি আগে থেকেই শিখাই, কিন্তু আমার দোভাষী কোর্স এখন পর্যন্ত নাই। আমি আলাদা করে শিখাইতাম, যারা শুধুমাত্র দোভাষী হইতে চায় তাদেরকে আলাদা আলাদা করে শিখাইতাম, ঠিক আছে? তো আমি এখন একটা কোর্স চালু করব যেটাতে কয়েকজন স্টুডেন্ট নেওয়া হবে, মিনিমাম হচ্ছে যে 10 জনের মতো স্টুডেন্ট থাকবে। 10 জন স্টুডেন্ট থাকলে যে আপনারা শিখতে পারবেন না এমন না, 10 জন স্টুডেন্ট থাকলে আপনারা ভালো, আপনি তাদের মধ্যে কি কমিউনিকেশন করতে পারবেন, আপনার একটা ল্যাঙ্গুয়েজ পার্টনার হবে, তার সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? স্টুডেন্ট যদি হয় 1-2 জন তাহলে সমস্যা, ঠিক আছে? স্টুডেন্ট বেশি থাকাই ভালো, কোনো সমস্যা নেই। তো এইটার কোর্স ফি কত হবে সেটা আমাকে জানার জন্য আমার ইনবক্সে আপনারা আছে যে যোগাযোগ করবেন, ফেসবুকে অথবা আমার যে পেজ আছে সেখানে, অথবা আমার নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যেহেতু আমি এখন চায়নাতে আছি, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং অনেকেই হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়া মাত্র সাথে সাথে ফোন দেওয়া শুরু করেন, ঠিক আছে? তো আমি আসলে অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি, যে সরি আমি এই জন্য যে সব সময় সবার ফোনটা রিসিভ করা সম্ভব হয় না সাথে সাথে। আপনারা ফোন নাম্বারটা নেওয়ার সাথে বা পাওয়ার সাথে সাথে ফোন দেওয়া শুরু করেন, এখন 2-3 বার ফোন দেওয়া শুরু করে দেন। তো আমি অনেক সময় হচ্ছে ক্লাসে থাকি, যেহেতু আমি এখানে পড়াশোনা করতে আসছি, ক্লাসে থাকি বা বাইরে থাকি, কোনো একটা কাজে থাকি, আমি এখানে
বিভিন্ন কাজে থাকি, বা এখানেও হচ্ছে অনেক সময় আমাকে দোভাষী হিসেবে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে হয়। ছোটো ছোটো কিছু প্রজেক্ট পাওয়া যায়, যেমন আমি কিছুদিন আগেই ট্যুর গাইড হিসেবে কাজ করছি, ট্যুর গাইড এবং ট্রান্সলেটর হিসেবে। যারা ট্যুরিস্ট ঘুরতে আসে তাদেরকে ঘুরে নিয়ে বেড়ানোই হচ্ছে দায়িত্ব আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেক সময় আমি কাজটা করে থাকি আর কি, যেহেতু আমি সাংহাইয়ে আছি, এটা অন্যতম একটা ট্যুরিস্ট প্লেস আর কি, ঠিক আছে। তো এই কাজটা অনেক সময় আমার করা হয়, তো বিভিন্ন কাজে আসলে ব্যস্ত থাকা হয়। তো আপনারা যখন আমাকে মেসেজ করবেন তখন মেসেজ দিবেন আর কি। এরপর আপনি জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনি ফ্রি থাকলে আমি একটা কল দিব, যে আপনার সাথে বিস্তারিত কথা বলবো। তো সেক্ষেত্রে আপনি আমাকে জিজ্ঞেস করে নেবেন এবং ফ্রি সময়ে আমি আপনার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সবাই যদি আমাকে ফোন দেওয়া শুরু করে তাহলে আসলে আমার নিজের কাজটাও হবে না, বা আমি আসলে সবাইকে সময়ও দিতে পারি না, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি একটা বিষয়। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনারা যদি ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার অনেক উপকার হবে বলে আমি মনে করি। এবং আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, জিনিসগুলো ঘেঁটে দেখা উচিত। যারা এই লাইনে আছে তাদের সাথে কথা বলা উচিত, ঠিক আছে। যারা এই লাইনে কখনো যায়নি তাদের সাথে গিয়ে আপনি কথা বলে বা তার কাছে এই বেনিফিটগুলো যদি আপনি পাইতে চান তাহলে হচ্ছে যে কোনো লাভ হবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখতেছেন বা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।